কিন্তু হাইড্রেশন পার্টকে মেনটেন করে। সুতরাং আমাদের সেল থেকে যে জলটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার ফলে তো চুপসে যাচ্ছে, যার ফলে কিন্তু উপরে ভাঁজটা দেখা যাচ্ছে। সেই জলটাকে ফুলফিল করতে সেরাম সাহায্য করে। অ্যান্ড তারপরে আমরা যখন অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করছি, ক্রিমের কিন্তু কাজটা হচ্ছে ওপর থেকে ইন দ্যাট সেন্স আমরা হয়তো নিজেরাও জানি না যে প্রত্যেক দিন কিছু না কিছু করে আমাদের নিজেদের স্কিনটাকে ড্যামেজ করে ফেলছি। ড্যামেজ ইন দ্যাট সেন্স হয়তো একটু ধরো হাতে একটা আংটি আছে, আমি হয়তো এরকম করে একটুখানি হয়তো ইচিং হলাম, আমি ইয়ে করলাম, কিন্তু সেখানে হয়তো একটা স্ক্র্যাচ পড়ে গেল, ঘষাটা লাগলো। হ্যাঁ, এই যে তুমি হাড়টা পড়েছো, হাড়টা যদি যখন তুমি ধরো খুলতে যাচ্ছ, সাপোজ করো কাট করে হয়তো কেটে গেল, আমরা নিজেরাই বুঝতে পারি না। ধরো একটা ব্লাউজ পরেছে যে পাথর দেওয়া, যখন খুলছি আমাদের স্কিনে কিন্তু একটুখানি স্ক্র্যাচ করে গেল। এরকম আটা মাখতে গিয়ে হাতটা দিলাম, আমার স্কিনে স্ক্র্যাচ করে গেল। বিভিন্ন জিনিস থাকে। ইভেন কি আমি যখন বাইরে বেরোচ্ছি, যদি আমার ক্যানফার 15 মুখে না থাকে, ক্যানফার 30 না থাকে, তাহলে ধুলোয় আমাদের স্কিনটাকে কেটে যায়। সেই স্ক্র্যাচগুলো কিন্তু পরবর্তীকালে রিঙ্কেলের আকার নেয়। সো এইটা যদি আমরা প্রত্যেক দিন রাতে অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করতে পারি, তাহলে আমাদের হিলিং প্রসেসটা থাকে। মানে আমরা স্কিনটির জন্য হিল করলাম, তার ফলে কিন্তু ওই যে স্ক্র্যাচটা সেটা ঠিক হয়ে গেল। সো অ্যান্টি রিঙ্কেল সেরাম বেসিক্যালি ভেতর থেকে রিঙ্কেলকে ঠিক করতে সাহায্য করে, আর অ্যান্টি রিঙ্কেল ক্রিম হচ্ছে বাইরে থেকে যে সমস্যাটা আসে, যার ফলে আমাদের অনেক সময় রিঙ্কেল পড়ে যায়। দেখবে মানে যারা একটুখানি বাড়িতে আছে বা নর্মালি কাজ করছে, তাদের রিঙ্কেল অনেক দেরিতে আসে, রাদার দ্যান যারা রাস্তায় কাজ করছে, হয়তো একদম রোদে দাঁড়িয়ে কাজ করতে হয়, তাদের রিঙ্কেলটা অনেক বেশি তাড়াতাড়ি পড়ে। দ্যাটস বিকজ অফ দ্যার ইম্পিউরিটিস, রোদ, সব কিছু নিয়ে। সো সেইখান থেকে দেখতে গেলে কিন্তু রাতে শোয়ার সময় অ্যান্টি রিঙ্কেল সেরাম, তারপর অ্যান্টি রিঙ্কেল ক্রিম, এই দুটো ইউজ করা খুব, মানে এটা একদম বিউটি রেজিমের মধ্যে নিয়ে নেওয়াটাই বোধহয় একটা বয়সের পর উচিত। একদম। আচ্ছা, গল্প করতে করতে মানে একটা জিনিস আমার মাথা থেকেই বেরিয়ে যাচ্ছে যে এবার তানিয়ার কিন্তু একটা কোনো অ্যাপ্লিকেশন আমরা দেখব। হ্যাঁ, তানিয়ার উপরে আমরা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি ক্যান অ্যাক্টিভ ক্যানফেয়ার সেরাম, কারণ ওটা তানিয়ার ভীষণ দরকার। আর তানিয়া যেহেতু বললো যে আমার মুখ জ্বালা করে, তো আমরা ক্যানফেয়ার 15টাও অ্যাপ্লাই করে দেখাচ্ছি, যাতে ওর জ্বালা করছে কিনা সেটা আমরা দেখে নেব। অ্যান্ড চুলে ক্যানশাইন হেয়ার সেরামটা আমরা অ্যাপ্লাই করব, আর মুখে একটুখানি ক্যানফেয়ার 15-এর পরে ক্যানটাচ পাউডারটা পাবো। তাহলে আর দেরি করছি না, চলুন দেখে নিই অ্যাপ্লিকেশনটা। আমরা অ্যাপ্লিকেশন দেখলাম, সত্যি মানে আমি না দর্শকদের আরও একবার দেখাতে চাই যে ওর অ্যাপ্লিকেশনটা তো আপনারা দেখে নিলেন। তো তানিয়া যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে এসেছিল, আর অ্যাপ্লিকেশন হওয়ার পরে সমস্যাটা কতটা দূর হলো, পাশাপাশি দুটো ছবি একটু দেখে নিন। একেবারে ধরো ও তো মানে সবেমাত্র এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে শুরু করলো যাকে বলা যায়, তাই না? তাতেই এতখানি ফারাক। এরপরে দেখো আস্তে আস্তে কিন্তু ডিফারেন্সটা আসবে স্কিনে, কিন্তু প্রথম দিকে কিন্তু অতটা বোঝা যাবে না, বিকজ ও একটা স্টেরয়েড জাতীয় প্রোডাক্ট ইউজ করে ফেলেছে মুখে। যে কারণে আমি সবসময় বলি যে স্কিনে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে 4 বার ভাবুন, তারপরে প্রোডাক্ট ইউজ করুন। কারণ এমনও হয় যে প্রোডাক্টটা হয়তো খুব লাফি আমরা ইউজ করলাম, ভালো লাগছে, ভালো আছি, সেটা হয়তো সারা জীবনের মতো এরকম একটা প্যাথেটিক প্রবলেম করে দিয়ে চলে গেল। সো তানিয়ার এই প্রবলেমটা হিল হতে আমার মনে হয় 1 থেকে 1.5 মাস সময় লাগবে। দেন শি উইল থিঙ্কিং ফর মোর গ্লো, অ্যাড অন আরও কিছু, সেটা হয়তো পরবর্তীকালে যদি তানিয়ার সঙ্গে দেখা না হয় আমাদের হেল্পলাইন আছে। একদম, একেবারেই তাই। আর তানিয়ার জন্য থাকছে দ্য শোমিস ক্যান প্রোডাক্টের পক্ষ থেকে একটি সুন্দর উপহার। আর আপনারাও যদি আমাদের এই শোতে এসে আমাদের সঙ্গে একসাথে বসে পার্টিসিপেট করতে চান, তাহলে আমাদেরকে মেল করতে পারেন। আমাদের মেল আইডি হলো showmiscanproduct@gmail.com। আজকের মতো তো সময় শেষ আমাদের।
আবার তোমার সঙ্গে আমার জন্য কবে দেখা হচ্ছে? পরের রবিবার। একেবারেই পরের রোববার ঠিক এই সময় সমীর সঙ্গে আমার সঙ্গে আপনাদের দেখা হবে। কিন্তু সমী কিন্তু এক্ষুনি চলে যাচ্ছে না, 12:30টায় আবারও কিন্তু সমীকে আপনারা দেখতে পাবেন। কিন্তু আমার জন্য 1 সপ্তাহ আপনাদের অপেক্ষা করতেই হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে সামনের রোববার। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অতি অবশ্যই সুন্দরও থাকতে হবে। চলি। দিদি, আমার চুলের একটা সমস্যা রয়েছে। আমি ভীষণভাবে আমার হেয়ার ফল হচ্ছে। যখন আমি কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তাম তখন থেকে ভীষণভাবে চুল পড়ছে। মানে আমি অনেক কিছু ট্রাই করেছি, কিছুতেই কিছু হচ্ছে না। তো খুব একটা প্রবলেম এটা। আর মানে যখন আমি ব্রাশ করি তখনও মানে অসম্ভব চুল পড়ছে। আর একটা ট্রেনিংয়ের প্রবলেমও রয়েছে, ভীষণভাবে যখন রোদে থাকি একটা একটা ব্ল্যাক প্যাচ মতো এসে গেছে আমার, যেটা কিছুতেই যাচ্ছে না। স্বপ্ন হলো সত্যি।